নমস্কার, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে স্পেশাল একটা রেসিপি। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন কি রেসিপি হতে চলেছে। এখানে আমি 5.5 লিটার দুধ নিয়েছি। চুলার জাল হাই হিটে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হচ্ছে। দেখতেই পারছেন আমি এখানে একটা উড়ন নিয়ে অনবরত দুধগুলোকে হাই হিটে জাল করে নেড়েচেড়ে যাচ্ছি। আপনাদের ভাষায় এটাকে কি বলে যায় না, কিন্তু আমরা এটাকে উড়ন বলেই জানি। তো যাই হোক, এখানে একটা ধৈর্যের পরীক্ষা হয়ে যাবে, কারণ অনেকটা ধৈর্য নিয়ে অনেকটা পরিশ্রম নিয়ে এই কাজটা করতে হবে। একটা পারফেক্ট দইয়ের এটাই হচ্ছে সিক্রেট, সেটা হচ্ছে অনেকটা সময় নিয়ে দুধগুলোকে জাল করে অর্ধেক করে নিতে হবে, তাহলে দইটা পারফেক্ট হবে। সেইটা হয়তো দেখতে পারছেন যে কতখানি দুধ নিয়েছি আর কতখানি শুকিয়ে গেছে। আমি আরও অর্ধেক করব দুধটা জাল করে। অনেকে অনেক রেসিপি শেয়ার করছে, অনেক ইউটিউব ফেসবুকে অনেক রেসিপি দেখেছি আমি, কিন্তু আমার কাছে একটা পারফেক্ট বলে মনে হয় না। সত্যি কথা বলতে পারফেক্ট রেসিপি হচ্ছে এটাই যে দুধটাকে আপনাকে হাই হিটে অনবরত জাল করে দুধটাকে অর্ধেক করে নিতে হবে, তাহলে আপনার দই পারফেক্ট হবেই। এবারে দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে গেলে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লাল চিনি। এখানে আরও কিছু কথা বলি। সবাই দেখি দইয়ে ক্যারামেল ব্যবহার করে কালারের জন্য। আমি মনে করি এটা পুরোটাই রং। এতে করে দইয়ের গন্ধ, স্বাদ সব কিছুই নষ্ট হয়ে যায়। সবচাইতে ভালো হয় যদি দুধটা জাল করে করে কালার চেঞ্জ হয়, মানে অটোমেটিক রেড কালার হয়ে যায়, তাহলে সবচাইতে ভালো হয়। আমি যেহেতু দুধটা জাল করে অর্ধেক করে নিই, এতে করে দুধের কালার অনেকটাই লালচে হয়ে যায়, কিন্তু আমি তারপরে আরও ভালো একটা কালারের জন্য লাল চিনি ব্যবহার করে থাকি। আমার অনেকগুলো কথা জমে আছে ভিডিওটা করার জন্য, সেগুলো আপনাদের বলার চেষ্টা করতেছি। একদম পারফেক্ট একটা দই রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বগুড়ার কারিগরদের হাতে শেখানো এই রেসিপি। আমি একজন বগুড়ার মেয়ে হিসেবে আমাদের বাড়ির পাশেই রয়েছে একটা দইয়ের কারখানা, এবং সেখানে রয়েছে প্রফেশনাল কারিগর, তাদের হাতে শেখানো এই দইয়ের রেসিপি। দেখতেই পারছেন কতটা দুধ শুকিয়ে ঘন হয়ে এসেছে, প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আমার হাত পুরো ব্যথা হয়ে গিয়েছে, একবার ডান হাতে নাড়ছি, একবার বাম হাতে নাড়ছি, এভাবে অনবরত ঘন্টার পর ঘন্টা নেড়ে যাচ্ছে। আমি প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো দুধ জাল করেছি। দেখেন কতটা ঘন হয়েছে দুধটা। ভিডিওটা দেখে বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়েছে। এবারে চুলার জাল বন্ধ করে দিব। দেখেন কি পরিমাণ ঘন হয়েছে দুধটা। এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। আসলে ঠান্ডা না, কুসুম গরম হতে হবে। একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছে এবং দেখে নিচ্ছি কতটা ঠান্ডা হয়েছে। আপনারা কি দেখতে পেরেছেন যে কত বড় একটা পাতিল নিয়েছি আর কত বড় একটা খুন্তি নিয়েছি। এবারে দুধটা কুসুম গরম ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো টক দই। আমি এখানে 2 কাপের মতো টক দই ব্যবহার করেছি। আর একটা কথা, টক দই ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা আগে ঝরতে দিতে হবে, যাতে করে টক দইয়ের ভিতর থেকে এক্সট্রা জলগুলো বের হয়ে যায়। এবারে একটা উইক্সের মাধ্যমে দুধ ও দইগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। সেইটা আপনারা দেখে বুঝতে পারছেন কত ধৈর্য সহকারে কাজটা আমি করতেছি। এক হাত ব্যথা হয়ে গেলে অন্য হাত দিয়ে আবার সেই কাজটা চালিয়ে যাচ্ছি। তো অনবরত নেড়েচেড়ে এই কাজটা করতে হবে। অনেকে বলে দই বানানো তো খুবই ইজি, ওভেনে দিলে হয়ে যায়, কিন্তু না, দই বানানো অনেক পরিশ্রমী ধৈর্যের একটা কাজ আমি মনে করি। এখানে 2টা মাটির পাত্র নিয়েছি। মাটির পাত্রে গায়ে কিছুটা টক দই মেখে নিয়েছি। এবারে উপর থেকে দইগুলো ঢেলে দিব, যেমনটা আপনারা দেখছেন। এভাবে 2টা পাত্রে দুধ ঢেলে ভরে নিব। আপনারা সব সময় চেষ্টা করবেন মাটির পাত্রে দই ভরতে। এতে করে দইটা অল্প সহজে ভালো করে জমে যায় এবং টেস্টটাও ভালো আসে। কথা বলতে বলতে 2টা পাত্রে দুধ ঢেলে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে, তাই না? 170 ডিগ্রি তাপমাত্রা প্রিহিট করে ওভেনে হাঁড়ি বসিয়ে ওভেনের তাপমাত্রা লোতে রেখে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিতে হবে, তাহলে হয়ে যাবে। দেখেন কি পরিমাণ সুন্দর, একদম পারফেক্ট, দেখে মুখে জল চলে আসবে, তাই না?
খুবই সুন্দর এবং চমৎকার একটা দই হয়েছে, যা বলার বাইরে না। বিশ্বাস না হলে এভাবে একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।